দেশের সঙ্গীতাঙ্গনের পরিচিত মুখ ডিজে সনিকা আবারও আলোচনায়। তবে এবার কোনো স্টেজ পারফরমেন্স, মিউজিক ভিডিও কিংবা ব্যক্তিগত সম্পর্ক নয়। হ্যাপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় নতুন করে খবরের শিরোনাম হয়েছেন তিনি। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই জনপ্রিয় নারী ডিজে ও সঙ্গীত শিল্পী। সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে সনিকা লিখেন, আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর। মুহূর্তে পোস্টটি ভাইরাল হয়ে যায়। ভক্ত অনুরাগীরা তার দ্রুত সুস্থতা কামনা করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো বিতর্ক ও ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয় নানা আলোচনা। 2007 সালে পেশাদার ডিজে হিসেবে যাত্রা শুরু করেছিলেন সনিকা। সে সময় বাংলাদেশের নারী ডিজেদের সংখ্যা ছিল হাতে গোনা। নিজেদের ব্যতিক্রমী স্টেজ পারফরমেন্স, চটুল বিট ও গ্ল্যামারাস উপস্থিতির কারণে খুব অল্প সময়ে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। 2011 সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনেও নজর কাড়েন। এরপর 2013 সালে শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে হিসেবে পুরস্কার পান। ডিজের পাশাপাশি গায়িকা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তিনি। 2014 সালে প্রকাশিত তার গান ভাল লাগে তরুণ শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। শুধু সঙ্গীত নয়, অভিনয়েও নিজের উপস্থিতি জানান দেন সনিকা। লাস্ট সিকোয়েন্স ও FFF নাটকে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছিলেন। তবে ক্যারিয়ারের আলোচনার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার সমালোচনার মুখে পড়েছেন তিনি। সংসার ভাঙন, প্রেম, পরকীয়া এবং একাধিক সম্পর্কের গুঞ্জন প্রায়ই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিনোদন অঙ্গনের আলোচিত চরিত্রে পরিণত করেছে। বিভিন্ন সময় তার ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের কৌতূহল ছিল চোখে পড়ার মতো। কেউ তাকে সাহসী ও স্বাধীনচেতা নারী হিসেবে দেখেছেন, আবার কেউ তার জীবনযাপন নিয়ে কড়া সমালোচনাও করেছেন। বিনোদন জগতের অনেকের মতে সনিকার ক্যারিয়ারের সবচেয়ে বড় শক্তি ছিল তার আত্মবিশ্বাস ও নিজস্ব স্টাইল। বিতর্ক তাকে কখনো থামাতে পারেনি, বরং সমালোচনা ও প্রশংসা দুইয়ের মাঝেই নিজেকে আলোচনায় ধরে রাখতে পেরেছেন তিনি। বর্তমানে অসুস্থতার কারণে স্টেজ ও ব্যস্ততা থেকে দূরে থাকলেও ভক্তরা আশা করছেন দ্রুত সুস্থ হয়ে আবারও সঙ্গীতাঙ্গনে ফিরবেন ডিজে সনিকা। তবে তার অসুস্থতার খবরে যেমন সহানুভূতি তৈরি হয়েছে, তেমনি পুরনো বিতর্কগুলোও আবার নতুন করে সামনে চলে এসেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।